এখন পুরো দমে চালু মেট্রো রেল, কিন্তু প্রশ্ন থেকে যায়, যেখানে গতকাল ঘটে যাওয়া দুর্ঘটনার রক্ত এখনো শুকায়নি, আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুজন, সেখানে কোনো পর্যবেক্ষণ বা সিস্টেমের তদারকি না করে পুরো দমে মেট্রো রেল চালু কতটা যুক্তিযুক্ত হলো? যদিও আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত এখন ট্রেন চলছে খুব ধীরে নিয়ন্ত্রিত গতিতে, কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা কোথায়? এই ঘটনার মাত্র 13 মাস আগে 2024 সালের সেপ্টেম্বরেও একই রকম একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখনও সতর্কতা, তদন্ত, প্রতিশ্রুতি সবই হয়েছিল, কিন্তু এবার আগের ঘটনার জায়গা থেকে মাত্র 2টি পেয়ারের দূরত্বে আবারও একই বিপর্যয়। 1 বছর পর আবারও একই ঘটনায় এটা স্পষ্ট, রক্ষণাবেক্ষণ ও তদারকিতে কেউই দায়িত্ব পালন করেননি ঠিকভাবে। এই ঘটনাকে কেবল দুর্ভাগ্য বলে কি পাশ কাটানো যায় না? এটা তদারকির ব্যর্থতা। সেইটা খতিয়ে না দেখে একজনের প্রাণের বিনিময়ে পরিবারের জন্য 5 লাখ টাকা আর্থিক সহায়তা এবং কর্মক্ষম কেউ থাকলে চাকরির নিশ্চয়তা দিয়ে দিচ্ছেন দায়িত্বরতরা। কিন্তু যে সন্তান পিতা হারালো, যে স্ত্রী বিধবা হলেন, যে মা নিঃসন্তান হলেন, তাদের এই ক্ষত কি দিয়ে পূরণ করবেন এই ঘটনার সঙ্গে দায়ী ব্যক্তিরা? মেট্রো রেল এখন ঢাকার প্রয়োজনীয় পরিবহন। প্রতিদিন হাজারো মানুষ অফিসে, স্কুলে, জীবনের প্রয়োজনে এই বাহনে নির্ভর করেন, কিন্তু সেই বাহনেই যদি ভরসা না থাকে, তাহলে নাগরিক নিরাপত্তা কোথায় দাঁড়ায়? এই ঘটনার দায় শুধু প্রযুক্তিগত নয়, প্রশাসনিকও। সময় এসেছে তদন্তের বাইরে গিয়ে প্রকৃত জবাবদিহিতা দাবি করার, কারণ শহরের গতির চেয়ে মানুষের জীবনের নিশ্চয়তা অনেক বড়। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।